নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দই পনির। দই পনির তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে রেখেছি। আপনারা বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো দই পনির বানাতে পারবেন। এটা রাইস, রুটি সব কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারবেন। দই পনির তৈরি করতে আমার 200 গ্রামের মতো পনির লেগেছে। চালমগজ লেগেছে 2 চামচ, পরিমাণ মতো লবণ নিয়েছি, হাফ কাপের মতো সর্ষের তেল নিয়েছি, কিছুটা পরিমাণে আদা কুচিয়ে নিয়েছি, 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা গোটা 2টো, গোটা জিরে আর গোটা গরম মশলা, 2 চামচের মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। কেশরি মেথি পাতা খালি কড়াইতে আমি রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দই নিয়েছি টক দই 100 গ্রামের মতো, 7-8টার মতো কাজু বাদাম নিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের মতো আমি কেশরি মেথি পাতা যেটা গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে সেটা দিচ্ছি, আর লবণ দেব 1 চামচের মতো। মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর পনিরগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য পনিরগুলো ম্যারিনেট করে রাখার জন্য দেব। দেখুন পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, পনিরগুলো পুরো মশলা মাখানো হয়ে গেছে আমার। এরপর এটা 10 মিনিটের জন্য প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেবো না, যেহেতু পনিরের মধ্যে তেল দেওয়াই ছিল। পনিরগুলোকে ভালো করে ভেজে নেব এপিট এপিট করে। দেখুন তন্দুরির মতো লাগছে দেখতে, পনির তন্দুর যেরকম হয় সেরকমই কালার হয়ে গেছে এটার। এরপর আমি চালমগজ, কাজু বাদাম আর টক দই এই 3টেকে ভালো করে ফেটিয়ে নেব। এগুলোর আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দইটাকেও একটু ফাটিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরেগুলো দিয়ে দেব। গোটা জিরেটা যেই একটুখানি ভাজা হবে এরপর গোটা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এরপর আমি কুচনো আদাগুলো দিয়ে দিচ্ছি। আদাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর নিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চামচের মতো ধনের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব খুন্তি দিয়ে। গ্যাসের ফ্লেমটা একদম কম দেব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলাটা তেতো লাগবে। কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করছি। এরপর মশলাগুলোকে ভালো করে 2 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। লবণ হাফ চামচ দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, চালমগজ আর টক দই দিয়ে সেই মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে চলবে না, গ্যাসের ফ্লেমটা একদম কম দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। দেখুন ভালো করে নেড়ে দিতে হবে।
যাতে দই মশলা সব এক হয়ে যায়। এরপর তেলটা যখন বেরিয়ে আসবে এর মধ্যে যে বাটি ধোয়া জলটা আমি রেখেছিলাম, দই, চালমগজ আর কাজু বাদামের জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর একটা লিড দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। দেখুন পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে মিষ্টিটা দেবেন। এরপর গরম মশলা দিচ্ছি গুঁড়ো। গরম মশলাটা আমি ওখানে অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কেসুরি মেথি পাতাটা বাদবাকিটা আমি দিয়ে দিলাম। এরপর দেখুন 2-3 মিনিটের জন্য আমি আবার একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর লিডটা আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা পুরো গাঢ় হয়ে গেছে। আমার দই পনির রেডি। এরপর আমি নামিয়ে নেব দই পনির। আপনারা ভাত, রুটি, রাইসের সাথে আপনারা পরিবেশন করুন। কেমন লাগলো দই পনির আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।